আজকে আমি এরকম সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করি। এরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি 2 রকম রঙের উল নিয়েছি আর 10 নম্বর কুরুশ নিয়েছি। এটা শুরু করছি এইভাবে। উলটাকে প্রথমে এইখানে ধরে এই দুটো আঙ্গুলে জড়িয়ে উলটার উপর দিক দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি। তারপর এটাকে এইভাবে বের করে তারপর এখানে এই উলটাকে এটা লক করে দিলাম। এটা একটা ম্যাজিক রিং হলো। এটা এমনি করে ধরে টানলে এটা ছোট হবে। এবার এখানে আমি 3টে চেন নিচ্ছি। এটা একটা হয়ে আছে, 2, 3। 3টে চেন নেওয়ার পর এখানে 12টা ডবল চেন করব। চেনটাও আমি একটা ডবল চেন ধরে নেব। অল টোটাল 11টা ডবল চেন, চেনটাকে নিয়ে 12টা। এইভাবে আমি এখানে টোটাল 12টা ডবল চেন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে আমি 12টা ডবল চেন করে নিলাম। এবারে এই উলটাকে ধরে আমি এইভাবে টেনে ছোট করে দেব। এবারে এইখানে যে 3 নম্বর চেন আছে, 1 2 3, 3 নম্বর চেনে আমি এটাকে স্লিপ স্টিচ করে এইভাবে বন্ধ করে দিলাম। এরপর আমি এখানে আবার 3টে চেন নেব। এই একটা হয়ে আছে, 2 3। 3টে চেন নেওয়ার পর এই একই ঘরে আমি আর একটা ডবল চেন করছি। এরপর তার পরের চেনটাতে আবার ডবল চেন করব 2টো। এইভাবে প্রত্যেকটা চেনের ভেতরে আমি 2টো করে ডবল চেন করব। আগের বারে 12টা ডবল চেন করেছিলাম, তো এবারে টোটাল 24টা ডবল চেন হবে। এই একই ঘরেই ঢুকাচ্ছি। প্রত্যেকটা ঘরে এবারে আমি ডবল চেন করে নিচ্ছি এত দূর, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে আমি এখানে প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল চেন করে এটা কমপ্লিট করে নিলাম। এটা 12টা ঘর ছিল, এটা 24টা হলো। এবার এটা 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এইভাবে এটা করলাম। আবার এখানে আমি 3টে চেন নেব। ওই একই ঘরে আমি ডবল চেন করব। একটা ডবল চেন, তারপরের চেনটাতে আমি একটা চেন করব। আবার তারপরের চেনটাতে 2টো ডবল চেন। এখানে একই জায়গায় ঢোকাচ্ছি। আবার তারপরের ঘরটায় একটা ডবল চেন। তারপরের ঘরটায় আবার 2টো ডবল চেন। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করছি, তারপর আবার দেখাচ্ছি। পুরোটা একটু কমপ্লিট করে আসছি, তারপর দেখাচ্ছি। এইভাবে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে টোটাল 36টা ঘর হয়েছে। এবার 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে আবার 3টে চেন, 1 2 3। 3টে চেন নেওয়ার পর ওই একই জায়গায় ডবল চেন করব একটা। তারপরের ঘরটাতে পরের চেনটাতে এবারে একটা ডবল চেন করব। তারপরের চেনটাতেও আবার একটা ডবল চেন করব। তারপরের চেনটাতে আবার 2টো ডবল চেন করব। তারপরেরটায় আবার একটা। তারপরেরটাতে আবার একটা। এই রাউন্ডে আমি দুটো একই জায়গায় 2টো ডবল চেন,
তারপর একটা একটা করে দুবার ডবল চেন। এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এটা আমার 48টা ঘর হয়েছে, 48টা। 1 2 3 নম্বর চেনে এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপর আবার আমি এখানে 3টে চেন নেব, সেম একই প্রসেসে হবে এটা। একবার করলাম, এবারে পরে 3টে চেনে একটা করে ডবল চেন করব। একটা, দুটো, তিনটে। দুটো ডবল চেন দেওয়ার পর তিনটে একটা একটা করে ডবল চেন দিয়েছি, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা হবে। এর পরের ঘরটায় আবার দুটো ডবল চেন দেবো একই ঘরে, এই যে একই ঘরে দিচ্ছি। তারপরের ঘরটাতে আবার একটা ডবল চেন, পরপর তিনটেতে হবে। এইভাবেই আমি পুরো রাউন্ডটা এতদূর কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এই রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এটা আবার ওই 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিচ্ছি। এরপর আমি এখানে আবার 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর পাশের চেনটাতে আমি একটা ডবল চেন করব। ডবল চেন করার পর 4টে এখানে চেন নেব। চারটে চেন নেওয়ার পর 1 2 3 3 নম্বর ঘরে এটা আবার এইখানে আবার আমি এইখানে ডবল চেন করে এটা জয়েন করব। তার পরের চেনটাতে আবার একটা ডবল চেন করব। তারপর আবার 4টে চেন, চারটে চেনের পর এই যে 1 2 3 3 নম্বর চেনে জয়েন করছি। এই পরের চেনটাতে আবার আরো একটা ডবল চেন করলাম। তারপর এখানে আবার 4টে চেন, 1 2 3 নম্বর চেনে একটা ডবল চেন করে জয়েন করব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি 4টে চেন দিয়ে রেখেছি। এবারে এটার 1 2 3 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তারপর এখানে আর একটা চেন নিয়ে এটাকে কেটে দেব। এবারে আমি এখানে হলুদ উলটা জয়েন্ট করব। তো এটা একটা প্রথমে ভাঁজ দিয়ে দিচ্ছি এইভাবে। ভাঁজ দেওয়ার পর এবার এটা জয়েন্ট করব এখানে। এই যে কোনো ঘর থেকে এটা জয়েন্ট করা যাবে। এরপর এখানে আমি 3টে চেন নিচ্ছি, 1 2 3। 3টে চেন নেওয়ার পর এখানে আমি দুটো ডবল চেন করব। দুটো ডবল চেন করার পর এখানে আমি দুবার পাক দিলাম, দিয়ে তারপর এখানে এবারে এটা 3 বারে বের করব। তারপর এখানে আমি 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর এই যে
এই ঘরটায় এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তারপর আবার আমি এখানে দুবার পাক দিচ্ছি। তিনবারে বার করলাম। তারপর এখানে আবার একবার পাক দিয়ে ডবল চেন করব তিনটে। তিনটে করার পর এবারে যে এখানে দুটো রয়েছে এই ঘরটাতে আমি আবার ডবল চেন করব 6টা। এই যে এইখানে যে দুটো ঘর রয়েছে এই ঘরটাই নয়, পাশের এই ঘরটাতে আমি দুটো ডবল চেন করব এইটাতে। এই যে দুটো ঘর আছে এইটাতে। দুটো চেন করার পর এবারে এই ঘরটাতে 6টা ডবল চেন করব। এই ঘরটাতে আবার ডবল চেন করব তিনটে। তিনটে ডবল চেন করার পর এখানে আমি দুবার পাক দিলাম। তিনবারে এটা বের করব। তারপর আমি এখানে তিনটে চেন করার পর এখানে এই যে এইখানে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তারপর আবার এখানে এই যে দুবার পাক দিলাম। এরপর এখানে একবার দিচ্ছি, ডবল চেন করছি। তিনবার করার পর এইবার এইখানটাতে 6টা ডবল চেন করব। ছটা ডবল চেন করলাম। তারপর এই যে এখানে দুটো ঘর আছে, এখানে একটা এখানে একটা, তো এইখানে আমি দুটো ডবল চেন। তারপর আবার এই যে এইখানটাই রয়েছে এইটায় 6টা ডবল চেন। এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে হয়ে গেল এটা। এরপর আবার ডবল চেন করব এই ঘরটাতে। সেম একই প্রসেসে আমি পুরোটা করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি।